রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে জানানো হচ্ছে ছট পুজো এবং এই পুজোর নানা রকমের রীতি এবং আচার অনুষ্ঠান নিয়ে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ছট পুজো অনুষ্ঠিত হয়। ছট পুজো আসলে সূর্যদেব এবং তার দুই স্ত্রী উষা এবং প্রত্যুষা দেবীর পুজো হয়। এই পুজো মোট 4 দিন ধরে চলে। বছরে দুইবার ছট পুজো হয়, একটি হলো চৈত্র মাসে, অপরটি হলো কার্তিক মাসে। বৈদিক যুগ থেকে এই সূর্য দেবতার পুজোর প্রচলন আছে। তাহলে এই পুজোর নাম ছট পুজো হলো কেন? আসলে ছট কথাটি নেপাল এবং উত্তর ভারতে অনেক ছট বলে থাকে। পুজোটি ষষ্ঠী দিন অনুষ্ঠিত হয়, তাই সেখান থেকে ছট শব্দের উৎপত্তি, আর তা থেকে ছট পুজোর প্রচলন। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা শুক্লা ষষ্ঠী দিনে সূর্যদেবের আরাধনা করেছিলেন। আবার দ্বাপর যুগে সূর্যদেবের পুত্র কর্ণ অঙ্গ দেশের রাজা ছিলেন, তিনিও সূর্যদেবের পুজো করতেন। দীপাবলি ঠিক 6 দিন পরে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে এই পুজোর আয়োজন হয়, তাই এই পুজোর নাম ছট পুজো। আবার অনেক পৌরাণিক মতে সূর্যদেবের ছোট স্ত্রীকে মানে উষা দেবীকে এই পুজোর ছট মাইয়া হিসাবে অভিহিত করা হয়। সেখান থেকে ছট পুজোর নামটি প্রচলন হয়েছে। বিশ্বাস করা হয়ে থাকে বৈদিক যুগের আগে থেকে ছট পুজো বা সূর্যদেবের উপাসনার চল ছিল। মহাভারতে পঞ্চপাণ্ডব দ্রৌপদীও পালন করেছিলেন এই উৎসব। এমনকি রামায়ণেও এই পুজোর উল্লেখ আছে। যারা ছট পুজো করে থাকেন তারা ভাই ফোঁটার পর থেকে টানা নিরামিষি আহার গ্রহণ করে। এই নিরামিষি পেঁয়াজ রসুনও জায়গা পায় না। ছট পুজোর 2 দিন আগে লাউয়ের যে কোনো পদ রান্না করে খেতে হয়। পুজোর ঠিক আগের দিন খরনা নামে একটি নিয়ম পালন করা হয়। এই সময় সূর্যদেবের উদ্দেশ্যে লুচি, পায়েস, কলা ইত্যাদি অর্পণ করা হয়। ছট পুজোর ডালাতে থাকে হলুদ গাছ, নারকেল, আমের পল্লব, কলার কাঁদি, বিভিন্ন ফল, ঠেকুয়া এবং খাস্তা। টিকরি নদী বা কোনো জলাশয়ের ঘাটে বসে এক মনে সূর্যদেবের আরাধনা করার পর নামতে হয় কোমর জলে। নদীর বুকে দাঁড়িয়ে পুজোর ডালা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে ধূপ ধুনো দেখিয়ে করা হয় আরতি। অবশেষে পরিবারের সকলের নাম করে একটি করে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় নদীর বুকে। এটাই হলো ছট পুজোর নিয়ম রীতি। ডালার প্রসাদ বাড়িতে নিয়ে আসা হয় এবং সকলের মধ্যে বিতরণ করা হয়। বাড়ি ফেরার পরও কিন্তু উপবাস ভাঙা হয় না। পরের দিন ভোরে আরও একবার সূর্য পুজোর জন্য ঘাটে যেতে হয়। যারা মানত করে থাকেন তারা বাড়ি থেকে ঘাট পর্যন্ত দণ্ডি কাটেন। প্রণাম করা হয় উদয়গামী আর অস্তগামী সূর্য এবং তার স্ত্রী উষা এবং প্রত্যুষা দেবীকে। তারপরে যারা এই পুজো ব্রত করেন সেই ব্রতীরা ভঙ্গ করেন তাদের উপর। তারা বিশ্বাস করেন ছট পুজোয় সব ইচ্ছা পুরো করবে সূর্যদেব। সংসারে মঙ্গল কামনায় গৃহিণীরা এই পুজো করে থাকে। কলা সহ বিভিন্ন রকমের ফল, ঠেকুয়া, চালের লাড্ডু হলো এই পুজোর প্রসাদ। ছট পুজোর শেষের দিন মৎস্যমুখী অনুষ্ঠান করে থাকেন অনেক পরিবারে। কার্তিক শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় ছট পুজো। এটি সূর্য দেবতা এবং ছটি মাইয়ার পুজো হয়। সূর্য ষষ্ঠী ব্রত বলা হয়। দীপাবলি 6 দিন পরে এই উৎসব উদযাপিত হয়। এই উৎসবটি প্রধানত উত্তর ভারতীয় রাজ্য যেমন
বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ যথেষ্ট আড়ম্বরের সঙ্গে পালিত হয় ছট পুজো অবাঙালি পুজো। তবে এই পুজোতে বর্তমান সময়ে বাঙালিরাও সমানভাবে অংশগ্রহণ করছে। সূর্যদেবকে সন্তুষ্ট করতে দীর্ঘায়ু, সৌভাগ্য, সুখী জীবন এবং সন্তান লাভের আশাতে মহিলারা ছট পুজোর সময় টানা 36 ঘন্টা নির্জলা উপবাস পালন করেন। ছট পুজোর 4 দিন ব্যাপী পুজো। এই পুজো বেশ কিছু নিয়ম রয়েছে। সনাতন হিন্দু ধর্মে যত পুজো হয়, ব্রত অনুষ্ঠান পালন করা হয়, তার মধ্যে সব থেকে কঠিন পুজো হলো ছট পুজো ব্রত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব ছট পুজো ব্রত চলাকালীন 4 দিনের মধ্যে যে কোনো একদিন সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারলে জীবনে সুখ সৌভাগ্য বর্ধন করতে, সন্তান লাভের আশাতে আপনারাও পালন করতে পারেন ছোট ছোট কয়েকটি নিয়ম। এগুলো ছট পুজোর প্রতিকারক, যে কেউ করতে পারে, তবে মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে করবেন, তবে সব থেকে ভালো ফল পাবে। ছট পুজোর উপসে স্নানের মাধ্যমে শুরু হয়। প্রথম দিন এবং চতুর্থ দিনে সকালবেলায় উদয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ব্রত শেষ হয়। এই উৎসব সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। বলা হয় ছট পুজোর সময় এই উপবাসগুলি যদি মানা হয় তবে সূর্য সংক্রান্ত জন্মছকে দোষ একটি দূর হয়, শুভ ফল পাওয়া যায়। আপনারা যদি মনে করেন ছট পুজো চলাকালীন আপনি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবে, পুজো করবেন বা উপবাস রাখবেন, তবে আপনাকে 4 দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ছট পুজো শুরু হয় স্নানের মাধ্যমে। এই পুজো শাস্ত্রিক খাবার খাওয়ার বিধি রয়েছে। পেঁয়াজ রসুনের জাতীয় খাবার 4 দিন খাবেন না, তাহলে ব্রতের ফল কিন্তু আপনি পাবেন না। ছট পুজোর উপবাসের সময় নুনতা খাবার তৈরি করা হয় এবং তাতে সন্দুক লবণ ব্যবহার করা হয়। সাধারণ খাবারের লবণ এই সময় ব্যবহার নিষিদ্ধ। আপনি প্রসাদ তৈরিতেও সাধারণ লবণ ব্যবহার করবেন না এবং নিজে যখন ব্রত ভঙ্গ করবেন তখনও সেটি ব্যবহার করবেন না। ছট পুজোর নৈবেদ্যতে রাখার জন্য নতুন বাঁশের ঝুড়ি ব্যবহার করবেন, পুরনো ঝুড়ি ব্যবহার করবেন না। একই সঙ্গে পুজোর থালা সাজানোর সময় সেটিও কিন্তু নতুন থালা হওয়া উচিত। ছট পুজো চলাকালীন ব্রতীরা বিছানায় ঘুমোয় না, তারা মাটিতে মাদুর বিছিয়ে ঘুমোয়। ছট পুজোর উপবাস রাখতে চাইলে প্রথমে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করবেন, তারপর স্নান করে প্রসাদ তৈরি করবেন। ছট পুজোর নৈবেদ্য মাটির উনুনে তৈরি করার নিয়ম। খাবারের জায়গায় প্রথমে আলাদা করবেন। ছট পুজোর নৈবেদ্য এইভাবে তৈরি করলে সূর্যদেব সন্তুষ্ট হন। মনে করা হয় ছট পুজোর প্রসাদ প্রথমে কাউকে দেওয়া হয়, দান করতে হয়, তারপরে যিনি ব্রতী তিনি সেই প্রসাদ গ্রহণ করে। ছট পুজোর প্রসাদ প্রথমে যেটি নৈবেদ্য সেটি হলো ঠেকুয়া। এটি ছটি মাইয়ার সব থেকে প্রিয় প্রসাদ। আপনিও যদি ছট পুজোর উপবাস করতে চান তবে নতুন পোশাক অবশ্যই পরিধান করবেন। যদি নতুন পোশাক না থাকে তবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা পোশাক পরবেন। উপবাস এবং উপবাসনার মাধ্যমে আত্মার সংযম রাখতে হবে। ব্রতী নীতিবাচক কোনো রকম চিন্তা ভাবনা মাথায় আনবেন না, রাগ করবেন না, কারো সম্পর্কে খারাপ ভাবনা চিন্তাও রাখবেন না, খারাপ ব্যবহারও করবেন না। ছট পুজোর তৃতীয় সন্ধ্যায় অর্ঘ্য নিবেদন করা হয়। সেই সময় বাঁশের ঝুড়িতে চালের লাড্ডু, ফল, ঠেকুয়া ইত্যাদি রেখে অস্তগামী সূর্যকে
নিবেদন করা হয়। ছট পুজোয় সন্ধ্যায় অর্ঘ্য দিয়ে ছটি মাইয়ার গানও গাওয়া হয়, ব্রত কথা শোনা হয়। পরের দিন উষা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ব্রত শেষ হয়। সূর্যকে উষা অর্ঘ্য নিবেদন করার পর প্রসাদ গ্রহণের মাধ্যমে ছট পুজোর উপোস ভঙ্গ করবেন। ছট উৎসবের দিনে খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো নদী বা জলাশয়ে স্নান করুন। সূর্যকে অর্ঘ্য নিবেদন করার সময় লাল ফুল অবশ্যই অর্পণ করবেন এবং লাল চন্দন দিয়ে সূর্য দেবতার পুজো করবেন। সূর্যকে পুজো করুন এবং তাকে ভোগ নিবেদন করুন, তাতে সূর্যদেব সন্তুষ্ট হবে। ছট উৎসবের দিনে স্নানের পরে সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। এরপরে প্রবাহিত জলে গুড় ও কাঁচা চাল ঢেলে দিতে পারেন। আপনার জন্মছকে সূর্য সংক্রান্ত সমস্যা দূর হবে। সূর্যকে খুশি করার জন্য গুড় এবং দুধ মিশিয়ে আপনি সেই দিন পায়েস তৈরি করতে পারেন এবং সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করতে পারেন। ছট পুজো চলাকালীন সূর্যদেবের কোনো মন্ত্র জপ করুন। সূর্য মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র। আমাদের জন্মছকে বহু দোষ কেটে যায়। এই সময় আপনি এটি করতে পারেন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে। ছটের সময় কোনো প্রবাহিত জলে তামার মুদ্রা এবং লাল কাপড়ে গম ও গুড় বেঁধে দান করতে পারেন। তামার মুদ্রা আপনাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। সূর্য দোষ কমবে আপনার জন্মছকে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। আশা করছি আজকের পর্ব আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। রাধে রাধে।